হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই শীতে দেশি ছোট মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ট্যাংরা মাছে যদি মাখা মাখা ঝোল করে রান্না করা যায় তাহলে তো কথাই নাই, চেটে পুটে ভাত খাওয়া যাবে। ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর সবগুলো বাকি উপকরণও হাতের কাছে রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এরপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু ঝোলটা একটু গাঢ় করব, এজন্য পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিয়েছি, আর ছোট মাছগুলোতে একটু পেঁয়াজটা বাড়িয়ে দিতে হয়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো লবণ। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি টমেটো কুচি। চুলার হিট একেবারে লোয়ে রেখে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, এতে করে পেঁয়াজ এবং টমেটোগুলো গলে যাবে। একটা পর্যায়ে যখন ঝোলটা হবে, এই গলানো পেঁয়াজ এবং টমেটো খুব সুন্দর একটা স্মেল আসবে, আর এই ঝোলটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই কারণে একটু ধৈর্য নিয়ে পেঁয়াজ এবং টমেটোটাকে নেড়ে চেড়ে গলাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও 1 মিনিটের মতো এভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু মশলাটা এখন টান টান হয়ে গিয়েছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো করে মাছগুলোকে এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিব। চুলার হিট মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করব। ঢাকনা উঠিয়ে এবার আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। খুব বেশি নাড়তে চাড়তে যাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এবার আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি রান্না শেষ করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরা। এই কালো জিরা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কালো জিরা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই শীতকালে ছোট মাছগুলো যখন ধনেপাতা দিয়ে রান্না করা হয় অনেক বেশি ভালো লাগে। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি ভাব হয়ে এসেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে আপনাদের সাথে খেয়েও জানাচ্ছি কেমন হয়েছে, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার এই ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।